আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময়ে একটি ভিডিওতে দেখা যায় একজন ব্যক্তি সাপের সঙ্গে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে খেলছে। হঠাৎ সাপটি এসে তার ঠোঁটে কামড় বসিয়ে দেয়। সে ব্যক্তি হয়তো ওষুধ, প্রশিক্ষণ বা পূর্ব প্রস্তুতিই নিয়েছিল, কিন্তু প্রশ্ন হলো, ইসলাম কি এমন ঝুঁকি নেওয়াকে সমর্থন করে? কুরআনুল কারিমে মহান আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না। সূরা আল বাকারা আয়াত হচ্ছে 195। এই আয়াত স্পষ্টভাবে শিক্ষা দেয়, ইচ্ছাকৃতভাবে জীবন ঝুঁকিতে ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্ষতি করা যাবে না, ক্ষতির প্রতিশোধও নয়। ইবনে মাজাহ। সাপ একটি বিপজ্জনক প্রাণী। তার সঙ্গে খেলাচ্ছলে আচরণ করা নিজের জীবন ও অন্যের জীবনকেও ঝুঁকিতে ফেলা। ইসলাম বীরত্ব শেখায় না অযথা বিপদের পথ দিকে। মানে ইসলাম কখনোই বীরত্ব শিখাবে না যেদিক দিয়ে বিপদের পথ, সেই পথ অবলম্বন করে। ইসলাম শিখায় হিকমাহ, দায়িত্ববোধ ও জীবন রক্ষা। সাহস মানে বোকামি নয়, সাহসটা বোকামি না, কিন্তু সচেতনতা মানেই ইমানের পরিপূর্ণতা। আমরা উপযুক্ত বিষয়ের উপর শিক্ষা নিয়ে বিপজ্জনক বস্তু বা বিপজ্জনক প্রাণী থেকে নিজেদেরকে রক্ষা করার